দ্বিতীয় দিনের প্রথম সেশনে টিম ইন্ডিয়া এত ভালো বল করা সত্ত্বেও তারপরের দুই সেশনে সেই আবার ওই ট্রাভিসেট, এবার তার সঙ্গী হলেন তার উপর স্টিভ স্মিথ, এই দুজনের দৌলতেই অস্ট্রেলিয়া দিন শেষে বেশ একটা বড় স্কোর তুলে ফেলে। তো দ্বিতীয় দিনের খেলা শুরু হতে না হতেই অস্ট্রেলিয়ার ওপেনার উসমান খোয়াজার উইকেটটা তুলে নেন ভারতের জসপ্রীত বুমরা। উসমান খোয়াজা ওই জায়গায় একটা আউটসাইড এজের শিকার হয়, উইকেট কিপার ঋষভ পান্তের হাতে ক্যাচ দিয়ে তিনি প্যাভিলিয়নে ফেরত যান 21 রান করে। এর কিছুক্ষণ পরে পরেই আরেক ওপেনার নাথান ম্যাকসুইনিকেও ফিরিয়ে দেন এই বুমরাই। বুমরার একটা ওই ব্যাক অফ দ্য লেন্থের ডেলিভারিতে আউটসাইড এজের শিকার হয় সেকেন্ড স্লিপে ফিল্ডিং করা বিরাট কোহলির হাতে ক্যাচ দিয়ে তিনি আউট হয়ে যান। অস্ট্রেলিয়ার স্কোরটা তখন হয়ে যায় 2 উইকেটে 38। এরপর থার্ড উইকেটে লাবুসাইন আর স্টিভ স্মিথের মধ্যে একটা 37 রানের জুটি গড়ে ওঠে, কিন্তু এই পার্টনারশিপটাকে খুব বেশি বড় করতে দিলেন না ভারতের ওই পেস বোলিং অলরাউন্ডার নীতিশ কুমার রেড্ডি। তো তার একটা অলমোস্ট ফুল লেন্থের ডেলিভারিতে তো এই জায়গায় ড্রাইভ করতে গেছিলেন লাবুসেন, কিন্তু খুবই আনফর্চুনেটলি তিনি ওইটা আউটসাইডে যার শিকার হয়, ওই বিরাট কোহলির হাতেই ক্যাচ দিয়ে তিনি আউট হয়ে যান 12 রান করে। অস্ট্রেলিয়ার স্কোরটা তখন হয়ে যায় 3 উইকেটে 75। তখন ওই জায়গায় ভারত অস্ট্রেলিয়াকে বেশ ভালোভাবেই চেপে ধরেছিল, কিন্তু এই ফোর্থ উইকেটে ওই ট্রাভিসেট আর স্টিভ স্মিথের মধ্যে ধীরে ধীরে একটা জুটি গড়ে উঠতে থাকে। লাঞ্চের আগে তারা অস্ট্রেলিয়ার স্কোরটাকে নিয়ে যান 3 উইকেটে 104 এই অবস্থায়। তখন তাদের মধ্যে অলরেডি 29 রানের একটা পার্টনারশিপ গড়ে উঠেছিল। কিন্তু এরপর লাঞ্চ থেকে ফিরেই এই দুই ব্যাটার বা পার্টিকুলারলি বলতে গেলে ট্রাভিসেট নিজের রুদ্রমূর্তি ধারণ করলেন। তিনি যেভাবে আর কি ব্যাটিং করে থাকেন একদম ইনিংসের শুরু থেকেই মানে চালিয়ে একদম বলতে গেলে প্রতিপক্ষ বোলারদেরকে ছাড়খাড় করে যেভাবে আর কি খেলেন ঠিক সেইভাবেই আর কি খেলতে থাকছিলেন। আবার অপরদিকে স্টিভ স্মিথ তাকে উইকেটের এক পাশ থেকে বেশ ভালো মতোই সঙ্গ দিচ্ছিলেন, মানে উইকেটের আরেক প্রান্ত আগলে রাখাটাই তার মূল কাজ ছিল। এরপর ট্রাভিসের ভারতের বোলারদের উপর একবারে দাপট দেখিয়ে হাফ সেঞ্চুরি তুলে নেন প্রথমে। এরপর স্টিভ স্মিথও 128 বলে নিজের 50টা কমপ্লিট করলেন। অনেকগুলো ইনিংস পর স্টিভ স্মিথ আবার টেস্টে নিজের একটা হাফ সেঞ্চুরি দেখা পেলেন। এরপর দুজনেই 50 পেরিয়ে এই দুই ব্যাটার নিজেদের পার্টনারশিপটাকে আরও আর কি ডেভেলপ করতে থাকছিলেন। এরপর তাদের মধ্যে 100 রানের জুটি গড়ে ওঠে, সেই 100 রানের জুটিটাকে তারা আস্তে আস্তে 150 রানের জুটিটাও কনভার্ট করেন। এরপর অস্ট্রেলিয়ার স্কোরটা যখন 3 উইকেটে 234, তখন আম্পায়াররা ওই জায়গায় টি ব্রেকের ঘোষণা করে দেন। এরপর টি ব্রেক থেকে ফিরে আসার পরেই ট্রাভিসের অল্প সময়ের মধ্যেই নিজের সেঞ্চুরিটা তুলে নেন। তো এরপর এই দুই ব্যাটারি দু প্রান্ত থেকে ভারতের বোলারদেরকে একবারে চার্জ করতে থাকছিলেন। তো তারপর অস্ট্রেলিয়ার স্কোরটা ওই জায়গায় 300 রানের গন্ডি টপকে যায়। এর কিছুক্ষণ পরেই স্টিভ স্মিথ নিজের 33তম টেস্ট সেঞ্চুরিটা তুলে নেন। তো সেঞ্চুরি পাওয়ার পরপরই জসপ্রীত বুমরা তাকে প্যাভিলিয়নের পথ দেখান। বুমরার একটা ফুল লেন্থের ডেলিভারিতে ওই জায়গায় আউটসাইডে যার শিকার হয়, ওই প্রথম স্লিপে ফিল্ডিং করা রোহিত শর্মার হাতে ক্যাচ দিয়ে তিনি আউট হয়ে যান 101 রান করে। একটা অসাধারণ চমৎকার বা দুর্দান্ত একটা ক্যাচ ধরেছেন ওই ভারত অধিনায়ক রোহিত শর্মা। এরপর ক্রিজে আসেন মিচেল মার্শ, কিন্তু মিচেল মার্শকেও খুব বেশিক্ষণ টিকতে দিলেন না ওই জসপ্রীত বুমরাই। বুমরার একটা ওই ব্যাক অফ দ্য লেন্থের ডেলিভারিতে ওই ডিফেন্ড করতে গিয়ে ওই জায়গায় আউটসাইডে যে শিকার হয়, ওই বিরাট কোহলির হাতেই ক্যাচ দিয়ে মিচেল মার্শ প্যাভিলিয়নের পথ দেখেন। ফলে অস্ট্রেলিয়ার স্কোরটা তখন হয়ে যায় 5 উইকেটে 326। এর ঠিক দুবল পরেই অস্ট্রেলিয়ার ওই সেট ব্যাটার ট্রাভিসেটকে ফিরিয়ে দেন এই জসপ্রীত বুমরাই। তো ট্রাভিসেটকে তিনি শরীর থেকে বেশ কিছুটা দূরে বল করেছিলেন আর একটু লেট সুইং করেছিল বলটা, তো ট্রাভিসেট আর কি ওই বলটায় ভরকে গিয়ে ওই একটা আউটসাইডে হয়ে গেলেন তিনি। তো ফলে ঋষভ পান্তের হাতে ক্যাচ দিয়ে তিনি আউট হয়ে গেলেন। 152 রানের একটা ফ্যান্টাস্টিক ইনিংস তিনি তার দলের জন্য খেলে গেছেন। ফলে অস্ট্রেলিয়ার স্কোরটা তখন হয়ে যায় 6 উইকেটে 327। এরপর সপ্তম উইকেটে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স আর অ্যালেক্স ক্যারির মধ্যে একটা 58 রানের পার্টনারশিপ গড়ে ওঠে। পার্টিকুলারলি অ্যালেক্স ক্যারি তিনি ওই জুটিটার শুরু থেকেই ভারতের বোলারদের উপর চার্জ করতে থাকছিলেন। আর অপরদিকে প্যাট কামিন্সও মানে তার যেরকম আর কি ব্যাটিং দক্ষতা তিনি সেই অনুযায়ী মানে অ্যালেক্স ক্যারিকে বেশ ভালো মতোই সাপোর্ট দিয়ে যাচ্ছিলেন। এই দুজনের জুটিটা যখন 50 রানের গন্ডি টপকে 58 রানে পৌঁছে যায়, তখন ওই ভারতের মোহাম্মদ সিরাজ এসে ওই প্যাট কামিন্সকে তিনি প্যাভিলিয়নে ফেরত পাঠান। ওই প্যাট কামিন্সও অলমোস্ট ওই একইভাবে একটা আউটসাইড এজের শিকার হয়ে ঋষভ পান্তের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে যান 20 রান করে। অস্ট্রেলিয়ার স্কোরটা তখন হয়ে যায় 7 উইকেটে 385। এরপর অষ্টম উইকেটে মিচেল স্টার্ক আর অ্যালেক্স ক্যারির মধ্যে এখনও পর্যন্ত 20 রানের অপরাজিত একটা পার্টনারশিপ রয়েছে। তো মিচেল স্টার্ক ওই জায়গায় 7 রান করে অপরাজিত রয়েছেন আর অ্যালেক্স ক্যারি 45 রান করে ক্রিজে তিনি এখনও রয়েছেন। ফলে দিন শেষে অস্ট্রেলিয়ার স্কোরটা এখন 7 উইকেটে 405। এখনও আর কি 3টা উইকেট তাদের হাতে রয়েছে, আর পার্টিকুলারলি অ্যালেক্স ক্যারির মতো একজন সেট ব্যাটার তাদের হাতে রয়েছে। তো দেখা যাক অস্ট্রেলিয়া এরপর তাদের ইনিংসটাকে আর কত বড় করতে পারে বা ভারতের বোলাররা কত দ্রুত সম্ভব ওই অস্ট্রেলিয়া লাস্ট 3টা উইকেট তুলে নিতে পারে। তাহলে এবার আপনারা বলতেই পারেন এই দ্বিতীয় দিনের খেলার মোমেন্ট অফ দ্য ডে আপনি কোনটাকে বলবেন। আপনারা বলতেই পারেন ট্রাভিসের ওই ফ্যান্টাস্টিক 152 রানের সেঞ্চুরির ইনিংসটা, কিংবা বলতে পারেন স্টিভ স্মিথের এই দীর্ঘদিন বাদে 101 রানে তিনি যে ইনিংসটা খেললেন সেঞ্চুরি পেলেন সেটাকেও আপনারা মোমেন্ট অফ দ্য ডে বলতে পারেন। কিংবা বলতে পারেন ট্রাভিসের আর স্টিভ স্মিথের মধ্যে যে চতুর্থ উইকেটে 241 রানের ম্যারাথন পার্টনারশিপটা গড়ে উঠলো সেটাকেও বলতে পারেন।
কিংবা বলতে পারেন সপ্তম উইকেটে অস্ট্রেলিয়ান ক্যাপ্টেন প্যাট কামিন্স আর তাদের উইকেট কিপার অ্যালেক্স ক্যারির মধ্যে যে 58 রানের জুটিটা গড়ে উঠলো, সেটাকেও আপনারা মোমেন্ট অফ দ্য ডে দাবিদার বলতেই পারেন। কিন্তু আমার কাছে এই সব কিছু পেরিয়ে এই দ্বিতীয় দিনের খেলার যেটা মোমেন্ট অফ দ্য ডে মনে হয়, সেটা হলো ওই সেকেন্ড সেশনে অস্ট্রেলিয়া যে 27 ওভারে 130 রান তুলে ফেলে বিনা উইকেটে, প্রায় 5-এর কাছাকাছি রান রেট রেখে, সেটাকেই। কারণ প্রথম সেশনে ভারত কিন্তু 3 উইকেট তুলে ফেলেছিল অস্ট্রেলিয়ার মাত্র 76 রানের মধ্যেই। তো মানে ওই জায়গায় অস্ট্রেলিয়া কিন্তু তখন প্রবল চাপে ছিল। তো সেই জায়গায় সেকেন্ড সেশনে এই ট্রাভিস হেড আর স্টিভ স্মিথ মিলে যে ওই 5-এর কাছাকাছি রান রেট রেখে যে 130 রান তুলে ফেললো, ওটাই মূলত বলতে গেলে অস্ট্রেলিয়াকে এই আর কি প্রথম ইনিংসে একটা বড় স্কোর তোলার আর কি ভিতটা করে দিয়েছে। আর বলতে গেলে এই অস্ট্রেলিয়াকে এই ম্যাচে আবার কামব্যাকটাও করিয়েছে। তো সেই কারণেই সেকেন্ড সেশনে অস্ট্রেলিয়ার ওই 27 ওভারে 130 রান তুলে ফেলাটাকেই আমার মনে হয় এই দ্বিতীয় দিনের খেলা মোমেন্ট অফ দ্য ডে। একমত হবেন আমার সাথে? যদি না হন তাহলে অবশ্যই আপনার মোমেন্ট অফ দ্য ডে কোনটা এই দ্বিতীয় দিনের খেলার কমেন্টে জানাবেন।